আমার নাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল। আপনারা জানেন সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধে এক সময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রধান সম্পাদক সারা বাংলাদেশের ভোটে নির্বাচিত হয়েছে এবং আমি থানা কমান্ডার থেকে আমি জেলা কমান্ডার হয়ে এরপর আমি সেন্ট্রাল কমান্ড কাউন্সিলে গেছি। তো আমার দুঃখ হলো যে নির্বাচন কমিশন যে বৈষম্য করতেছে ইদানিং কিছু আলামত নিশ্চয় পাইছে যে কিভাবে জোর করে আরপিও পরিবর্তন করে যে আপনারা বলি সাপলার প্রতীকের সাপলাক কলি প্রতীক জোর করে এটা ঠিক কিনা বলেন তো? আমি একজন মুক্তিযোদ্ধা, আমি আপনাদের এখানে অনেক কথা বলতে আমি আমার বয়স ৮০ চলতেছে এখন আল্লাহর রহমতে, কারণ ৮০ না হলে আমি মুক্তিযোদ্ধা হতাম না। কারণ বুয়া মুক্তিযোদ্ধা অনেক মানাইছে, কম বয়সে আমাদের বেজ্জতি করছে, আমাদের আল্লাহ তাদের বিচার করছে, আমি আল্লাহ শুকর। আমার বক্তব্য হইল যে আজকে শিক্ষকরা যেভাবে আন্দোলন করছে, আন্দোলন করে তাদের দাবি আদায় করে নিয়ে গেছে, ঠিক কিনা এটা বলেন তো? কিভাবে করছে? কারণ এইরকম আন্দোলন কিন্তু আমার মনে হয় ৬৯-৭০ হয়নি, যেটা যেভাবে করছে ৬৯-৭০ সময় তো সারা ভারতের মানুষ দাঁড়িয়ে উঠছে। আর এরা একটা কমিউন, একটা সম্প্রদায় তারা এভাবে আন্দোলন করছে, এই কয়েকদিনের মধ্যে আন্দোলন আমরা দেখছি আশ্চর্য করে জাতি। এভাবে আমরা একমত হতে পারি, আমরা এই যে দলগুলো আমরা একসাথে হয়েছি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট করছি, আমার বিশ্বাস আমাদের সবকিছু ইজি হয়ে যাবে, সবকিছু পরিবর্তন করতে বাধ্য হবে। চুক্তিসম্মত কথা বলতেছি আমরা, কারণ দেখা গেছে আমি কিন্তু আল্লাহর রহমতে আইনের উত্থান দেখছি, পতন দেখছি, জিয়া খানের উত্থান দেখছি, পতন দেখছি, বঙ্গবন্ধুর উত্থান দেখছি, পতন দেখছি, এরপরে আপনারা বলি এরশাদের উত্থান পতন দেখছি, মোস্তাকের উত্থান পতন দেখছি, এবং খালেদা জিয়ার উত্থান পতন দেখছি, হাসিনার তো দেখলেন না আপনারা, শেষ এটা অনেকে আপনারা আরো বাচ্চারা দেখছি। তো এদের আজকের যাত্রীটা কি? এই সরকারের কোনো মূল্য আছে? এই আজকের দেশে কি চলতেছে? এটাতে আমাদের কথা না, আমাদের কথা না। নির্বাচনে প্রার্থী ঘোষণা করছে, ওখানে গুলি করে দিচ্ছে, মানুষ পেরে দিচ্ছে, সে হাসপাতাল আছে, সে বাঁচবে কিনা কোনো নিশ্চয়তা নেই। যে পরিস্থিতি যাদের সৃষ্টি হয়েছে, নির্বাচন করবে এরা নাকি দেশ চালাবে, এরা তো বলতেছে পুলিশ নাই, আর্মিরা কি করে আমরা দেখতেছি তো, মারা যাওয়ার পরে আর্মিরা যায়। দেশের পরিস্থিতিতে যদি এইভাবে যদি বৈষম্য এখনো করে, শুধু আন্দোলন করতে হয়, যদি কোনো ন্যায় নীতি প্রতিষ্ঠা না হয়, নতুন কিছু না হয়, তাহলে এই পরিবর্তনের কোনো দাম নাই। আমি অত্যন্ত দুঃখিত যে এই সরকার এই যে আরপিওটা কখন আরপিও পরিবর্তন করছে, কয়েকদিন আগে আরপিও পরিবর্তন করছে, সাপলা বলে দিচ্ছে। এরপরে হলো কোনটা, তারা বলছে যে জোটবদ্ধ নির্বাচন করলে ব্যক্তিভাবে মানে ব্যক্তিগতভাবে দাঁড়াতে হবে, প্রত্যেকের নির্বাচনে দাঁড়াতে হবে, জোটবদ্ধ কোনো ইয়ে পাবে না। পরে এক পর্যায়ে কিন্তু বিএনপি ধমকে এরা রাজি হয়ে গেছিল, পরে বিএনপি জমাত গ্রুপজন খেলা দিচ্ছে করে আবার বন্ধ হয়ে গেছে। আমার কাছে বুঝছেন তো, অবস্থা দেখতেছেন তো, অবস্থা এরকম যে আমরা আশা করি আপনারা যারা আমরা একমত হয়েছি এখানে, যদি ঐক্যবদ্ধভাবে আমরা নামি, আমার বিশ্বাস সব চেঞ্জ হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে কিনা। আমি আদালতের রায় পেয়েছি, আমি আদালতের রায় পেয়েছি, আদালতের রায় আমার মানতেছে না, তাইলে কি বলবো? আর এই কথা বলি আমি, সময় কম, অনেকে কথা বলে